বিষয়টা একেবারে পরিষ্কার। বিএনপি কিন্তু পূর্ণ নির্বাচনী প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবং সেই প্রস্তুতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা নির্বাচনী সমঝোতা করা, জোট করা। নির্বাচনী জোট হবে, এটা বিএনপি করবে। আরেকটি হলো প্রার্থী বাছাই করা, সহযোগ্য এবং মেধাবী প্রার্থীদেরকে নিয়ে আসতে চায়। সেজন্য তারা দেশব্যাপী বিভিন্ন স্তরে জরিপ চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রগুলো বলছে। কেউ নিশ্চিত না যে তার অবস্থানটা একেবারে দৃঢ়। কেউ হয়তো মনে করছে যে আমি দখলদারিত্ব করছি, খুব প্রভাব, আমাকেই নমিনেশন দেবে। বিষয়টা তা না। ধানের শীষ যাকে দেওয়া হবে সেই ফ্যাক্টর হবে এবং মানুষ সম্ভবত মানে প্রতীক 50%, ব্যক্তি 50%, এরকমই হবে। সেইভাবেই কিন্তু আসবে। কিন্তু প্রতীক একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে নৌকা যখন নাই, ধানের শীষ এত বেশি পরিচিত, এটা হয়তো 50 থেকে 70-80% ক্যারি করবে, বাকিটা 20% হচ্ছে ব্যক্তি। ফলে অনেক রকম হিসাব নিকাশ আছে। সেই হিসাব নিকাশের মধ্যে এগোচ্ছে নির্বাচনী জোটে যেতে চায় 6টা ইসলামী রাজনৈতিক দল। 6টা রাজনৈতিক ইসলামী দল যদি হয়, তাহলে জামাত কি শুধু ইসলামী দলগুলোকে নিয়ে জোট করবে? তাহলে তো এক ঘরে হয়ে যাবে। সেখানে কি এনসিপি কে আনতে পারবে? নিশ্চিত না। এনসিপি এখন চীন সফরে আছে, অনেক খেলা বাকি আছে। চীনের একটি প্রভাব কাজ দেবে এই ক্ষেত্রে। চীন সরাসরি কিছু বলবে না, কিন্তু তাদের কিছু মৌলিক দর্শন আছে। সেই দর্শনটা নিশ্চয়ই অনেকটাই বিএনপির কাছাকাছি থাকবে। ফলে এনসিপি শীর্ষ নেতৃত্ব যখন চীন সফরে, অনেকে কল্পনা করছেন সেখানে হয়তো একটা খেলাধুলা হবে। আমি যেহেতু নিশ্চিত কোনো তথ্যসূত্র নেই, আমি মানে অতীতের চীনের রাজনৈতিক স্ট্র্যাটেজি অনুসরণ করে বা মানে যতটুকু বুঝি তার আলোকে কথাগুলো বললাম। নিশ্চয়ই পরবর্তীতে জানা যাবে যে এটা কি শুধুই চীন সফর না বাংলাদেশের আগামী নির্বাচন, সরকার, সেখানেও একটা বিষয় আছে যেখানে এটার একটা প্রভাব পড়তে পারে। যাক, সেটা বোঝা যাবে। আমি যেটাই বললাম যে নির্বাচনী মেরুকরণটা এবার এমন অদ্ভুত হবে যা অতীতে কখনো হয়নি। আগে মেরুকরণটা খুব স্পষ্ট ছিল। আওয়ামী লীগকে ঘিরে একটা জোট, বিএনপিকে ঘিরে জোট। বিএনপির জোটে কারা কারা থাকতে পারে আর আওয়ামী লীগের জোটে কারা কারা থাকতে পারে, বিষয়টা পরিষ্কার। মাঝখানে বদরুদ্দোজা বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, এরা খেলাধুলা করে এদিক ওদিক করছে, কিন্তু মোটামুটি পরিষ্কার। এবার কিন্তু পরিষ্কার না, কারণ এখন যারা মাঠে আছে সব হলো হাসিনা বিরোধী শক্তি। হাসিনা বিরোধী শক্তি এখন এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে প্রতিনিয়তই দেখবেন যুদ্ধ। এখন এক সময় আমি যা বলতাম, যখন নাকি 5ই আগস্টের আগে সবাই বিএনপি জামাত মিলে সবাই সমর্থন করতো, এখন আমার বক্তব্যে খুঁজে পাই আমি নাকি বিএনপির দালাল। বিএনপি আসলে না জানি আমি কি হব, মন্ত্রী হব, কেউ বলে নমিনেশন পাবেন, এই যে আপনি বিদেশে ঘুরে বেড়ান, নিশ্চয়ই বিএনপি টাকা দেয়, নানা রকম কথা হচ্ছে। তার মানে এখন কিন্তু ভাগ হয়ে গেল। আগে যেমন ধরেন সবাই হাসিনা বিরোধী সমস্ত শক্তি একটা সমর্থন, নৈতিক সমর্থন পাইতাম, এখন কিন্তু সেটা পাচ্ছি না। তো এখন সেইভাবেই হাসিনা বিরোধী সেই রাজনৈতিক শিবির এখন বহু ভাগে বিভক্ত হবে। এই দল ওই দল টানাপোড়েন চলবে। সেইভাবেই যেটা বলা হচ্ছে যে আজকে মানবজমিনে একটা রিপোর্ট দেখছি, এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট। সেই মেরুকরণে বলা হচ্ছে যে সব ইসলামী দলের ভোট এক বাক্সে নেওয়ার লক্ষ্যে জামাত এবং ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামী দল কাজ করছে। তবে ভোটের মাঠে সব ইসলামী দল একসঙ্গে থাকার অবস্থায় নেই। কিছু দল নিজেদের কৌশলের অংশ হিসেবে বিএনপি এবং অন্যান্য দলের সঙ্গে জোট করার পক্ষে অবস্থান নিয়েছে। এই অবস্থায় ইসলামী দলগুলোর জোট হলেও তারা একাধিক ফ্রন্টে অবস্থান করেই ভোটে অংশ নিচ্ছে। এটাই হচ্ছে খবর। সূত্র মতে আসন্ন নির্বাচন ইসলামী দলগুলোর ভোট একবারে নেওয়ার আওয়াজ ওঠে 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে। এক্ষেত্রে উদ্যোগী ভূমিকায় নামেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই। তাকে সমর্থন যোগান জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই দুই নেতার সম্মিলিত উদ্যোগ অনেকটা সফল হয়েছে বলে অনেকের অভিমত। গত জুলাই মাসে রাজধানীর সরদি উদ্যানেও সেই প্রতিফলন দেখা গেছে। ওই দুই দলের ব্যানারে মহাসমাবেশে দুটি অনুষ্ঠিত হলো। ইসলামী এবং সমমনা অন্তত 10টি দলের শীর্ষ নেতারা এতে বক্তব্য রাখেন। ওই সময় ওইসব দলের বক্তারা আগামী নির্বাচনে সব ইসলামী এবং সমমনা দলের ভোট এক বাক্সে দেওয়ার অঙ্গীকার করেন। তবে বিভক্ত বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি, জামাতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জামাতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন এই উদ্যোগের বাইরে আছে। এসব অনিবন্ধিত দল বিএনপির নেতৃত্বাধীন জোটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র মতে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চেষ্টায় থাকা এইসব ইসলামী দলের
কারোরই নিবন্ধন নেই। এসব দলে প্রায় সকলেই নাম সর্বস্ব কিংবা প্যাট সর্বস্ব একাধিক অংশে বিভক্ত। জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকা উল্লেখ করার মতো নয়। তারপরও একটি বৃহৎ রাজনৈতিক জোটে যেতে পারলে ওই জোটের পরিধি বাড়বে বই কমবে না বলে এমনটা মনে করেন। ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা রকিব বলেন, আমরা অতীতেও বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলাম এবং আছি। বর্তমান আমরাই ইসলামী ঐক্য জোটের মূলধারায় আছি। যাক, এরকম কি হবে শেষ পর্যন্ত? বিএনপির সঙ্গে নেতৃত্বে আছেন নিজাম ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা কে এম আশরাফুল হক, মহাসচিব মাওলানা মুমিনুল হক। এখনো আরো মামুনুল হক কোন দিকে যান, জামাতের নাকি বিএনপি দিকে নাকি আর একটা ধারা হবে? এগুলি বোঝা যাচ্ছে যে অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে যেভাবে এগুচ্ছে, তাতে জামাত ইসলাম সব ইসলামী দলগুলোকে এক কাতারে আনবে এমনটা ভাবার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।